নমস্কার বন্ধুরা, যেমন কর্ম তেমন ফল। ছোট্ট একটি কাহিনী শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। একদিন একজন গরিব মানুষ নদীতে মাছ ধরছিল। সে বড় একটি মাছ পেল। সে যখন বড় একটি মাছ পেল, তখন তার পাশ দিয়ে একজন লোভী ক্ষমতাবান মানুষ যাচ্ছিল। সেই মানুষটি যখন দেখতে পেল ওই গরিব মানুষটি একটি বড় মাছ পেয়েছে, তখন সে তার কাছে গেল। সেই মাছটির প্রতি তার লোভ হলো, আর সে সেই গরিব মানুষটির কাছ থেকে সেই বড় মাছটি কেড়ে নিল। সেই গরিব মানুষটি তাকে কিছু বলতে পারল না, কেননা সে একজন ক্ষমতাবান মানুষ ছিল। সেই মানুষটি সেই মাছটি নিয়ে তার বাড়িতে যাচ্ছিল। সেই মাছটি জীবিত ছিল। যখন সেই মাছটি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সেই মাছটি তার আঙুলে কামড় দিল। তার আঙুল দিয়ে রক্ত পড়তে থাকলো। তখন সে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার ব্যান্ডেজ করে দিল, ওষুধ দিল, আর বলল 2 দিন পরে আসো। সেই ব্যক্তি 2 দিন পরে আবার ডাক্তারের কাছে গেল। তার ব্যান্ডেজ খোলার পর দেখা গেল আঙুল ঠিক হয়নি, ধীরে ধীরে আঙুল খারাপ হয়ে যাচ্ছে। তখন ডাক্তার বলল যে ব্যান্ডেজ করে দিয়েছি, আবার তুমি 2 দিন পরে আসো। সেই ব্যক্তি আবার 2 দিন পরে গেল। 2 দিন পরে যাওয়ার পর দেখতে পেল তার আঙুল ঠিক হয়নি, পুরো আঙুলটাই খারাপ হয়ে গেছে, পচে গেছে। তখন ডাক্তার বলল তোমার আঙুল কাটতে হবে, তা না হলে তোমার বাকি হাত বাঁচানো যাবে না। তখন সেই ডাক্তার ব্যান্ডেজ করে দিল আর বলল 4-5 দিন পর আবার এসো। সেই ব্যক্তি 4-5 দিন পর আবার গেল। যখন আবার গেল, ব্যান্ডেজ খোলার পর দেখতে পেল তার হাতের 5টি আঙুলি সব খারাপ হয়ে গেছে। ডাক্তার বলল তোমার এই 5টি আঙুলি সব কেটে ফেলতে হবে, তা না হলে তোমার হাতকেই বাঁচানো যাবে না। তখন ডাক্তার তার হাতের 5টি আঙুল কেটে দিল, ব্যান্ডেজ করে দিল, আর বলল আবার 4-5 দিন পরে আসো, দেখা যাক কি হয়। আবার সেই ব্যক্তি যখন 4-5 দিন পরে গেল, তখন দেখতে পেল তার পুরো হাতটি খারাপ হয়ে গেছে, পচে গেছে। তখন ডাক্তার বলল তোমার হাতটিকে পুরো কেটে ফেলতে হবে, তা না হলে তোমাকে বাঁচানো যাবে না। তখন সেই ডাক্তার সেই ব্যক্তির হাত কেটে দিল আর ব্যান্ডেজ করে দিল। সেই ব্যক্তি যখন বাড়িতে ফিরে আসলো, তখন সেই লোভী ব্যক্তির মা জিজ্ঞাসা করলো তুই জীবনে এমন কোনো অন্যায় তো করিসনি না, যে তার জন্য আজ তোকে এত বড় শাস্তি ভোগ করতে হচ্ছে? তখন সেই ব্যক্তি বলল হ্যাঁ মা, আমি একটি অন্যায় করেছিলাম। আমি একটি গরিব মানুষের কাছ থেকে বল প্রয়োগ করে জোরপূর্বক আমি একটি মাছ কেড়ে নিয়েছিলাম। তখন তার মা বলল তুই এক্ষুনি সেই গরিব মানুষটিকে খুঁজে বের কর আর তার পায়ে ধরে মাপ চা, তাহলেই তুই হয়তো এই তোর শাস্তি থেকে মুক্তি পেতে পারবি, তা না হলে তোর বাঁচার কোনো রাস্তা নেই, তোর মুক্তির কোনো রাস্তা নেই। তখন সেই ক্ষমতাবান ব্যক্তি, সেই লোভী ব্যক্তিটি খুঁজতে বের হলো সেই গরিব মানুষটিকে। অনেক খোঁজাখুঁজির পর সেই গরিব মানুষটিকে পেল আর তার পা জড়িয়ে ধরলো। ধরার পর বলল তুই আমার সাথে কি করেছিস? তুই এমন কোনো তন্ত্রমন্ত্র তো করিসনি, এমন কোনো অভিশাপ তো দিসনি না, যার জন্য আজ আমাকে এত বড় শাস্তি ভোগ করতে হচ্ছে? তখন সেই গরিব মানুষটি বলল না, আমি কোনো তন্ত্রমন্ত্র করেছি আর না কোনো অভিশাপ দিয়েছি। তুমি যখন আমার কাছ থেকে মাছটিকে কেড়ে নিয়ে গিয়েছিলে, তখন আমি শুধুমাত্র উপরের দিকে তাকিয়েছিলাম আর ভগবানকে বলেছিলাম ভগবান এই ব্যক্তি এই নিচেই তার বল দেখিয়ে গেল, তার শক্তি দেখিয়ে গেল, তুমিও যেন উপরে বসে তোমার শক্তিটি এই ব্যক্তিকে দেখিয়ে দেবে। আমি শুধু এইটুকুই বলেছিলাম। এই কথা শোনার পর সেই ব্যক্তি সেখানে বসে কান্না করতে শুরু করল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে সবসময় সৎকর্মই করুন। কর্ম যেমন করবেন ফলটিও তেমন হবে। ভালো কর্ম করলে ভালো ফল, আর খারাপ কর্ম করলে খারাপ ফল। তাই কর্ম ভালো করুন, দেখবেন জীবন খুশিতে ভরে উঠবে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।